মা, তুই অনেকটা বিপদ থেকে মুক্ত হইছস। আল্লাহ যদি সহায় থাকে তোকে ভালো ছেলের কাছেই বিয়া দিতে পারবো। তুই কোনো চিন্তা করিস না। আর তুমি এখন আসতে পারো। আঙ্কেল, যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে আমাকে মাফ করে দিন। সম্ভব হয়। আরে আমাদের তো একটা সোসাইটি আছে, সোসাইটির মধ্যে তো আমাদেরকে থাকতে হয়। তো তোমার বাবা যে এই প্যারালাইসিস রোগী, আমার বাবা যদি জানে তাহলে তোমার সাথে আমার সম্পর্ক তো মেনে নিবে না। আমার জন্মদাতা পিতা অসুস্থ, এখানে তুমি মানে আসো তোমার সোসাইটি নিয়ে, এটা কোনো কথা? হ্যাঁ, আমি বুঝলাম না তুমি কেন এইভাবে কথা বলতেছো। উনি আমার বাবা, উনি অসুস্থ, এটা তো তোমার মানে এত এটা নিয়ে তো ইজি হওয়ার কিছু নাই। বাবা, তুমি কেন চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবো, কান্না করো না। বাবা এরকম করো না, তুমি ঠিক হয়ে যাবে, এত টেনশন করার তো কিছু নাই। বাবা তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মারে, তোরে তো বিয়া শাদি দেন লাগবো, এটা নিয়ে তো আমার খুব চিন্তা হয় মা। এত টেনশন করা লাগবে না, যে আমারে ভালোবাসে সে সবকিছু জানে না শুনে সব ঠিক হয়ে যাবে, এত কান্নাকাটি করার তো কিছু নাই। মা, তোরে তো ডাঙ্গর হইছে, বিয়া দিদি, শাদি দেন লাগবো। এই দিদি, তোরে নিয়ে আরে, তো খুব চিন্তা হয় আমার। বাবা তুমি একটু বসো। তুমি আসছো? হ্যাঁ কেমন আছো তুমি? এই তো ভালো। তুমি হঠাৎ করে আসছো কিছু নাটা বলে? ওকে। কে মানে? আমার বাবা? তোমার বাবার এই অবস্থা তুমি আমাকে আগে বলো নাই তো। তোমার আবার কি এর প্যারালাইসিস রোগী টোগী লইয়া তুমি আমাকে বলো না আগে। হ্যাঁ বলা হয় না ওরকম সুযোগ সুবিধা করা, তো কি হয়েছে? তোমার বাবার প্যারালাইসিস তুমি তো আমাকে আগে বলো নাই। এ কি অবস্থা দেখো, মানে পরিচয় গোপন কইরা এত কিছু, তোমার বাসায় এই সমস্যা এত প্রবলেম তুমি আমাকে বলো নাই তো। তুমি এভাবে কথা বলতেছো কেন? উনি আমার জন্মদাতা পিতা, উনি অসুস্থ, আর তুমি এই বিষয়টা নিয়ে এত মানে এই করতেছো কেন, বুঝলাম না। আরে আমাদের তো একটা সোসাইটি আছে, সোসাইটির মধ্যে তো আমাদেরকে থাকতে হয়। তো তোমার বাবা যে এই প্যারালাইসিস রোগী, আমার বাবা যদি জানে তাহলে তোমার সাথে আমার সম্পর্ক তো মেনে নিবে না। আমার জন্মদাতা পিতা অসুস্থ, এখানে তুমি মানে আসো তোমার সোসাইটি নিয়ে, এটা কোনো কথা? হ্যাঁ, আমি বুঝলাম না তুমি কেন এইভাবে কথা বলতেছো। উনি আমার বাবা, উনি অসুস্থ, এটা তো তোমার মানে এত এটা নিয়ে তো ইজি হওয়ার কিছু নাই। তুমি যাই বলো এটা আমার বাবা কখনো মেনে নিবে না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আর তুমি ভালোবাসতে আসছো কি এই সোসাইটি দেখে এগুলা নিয়ে? হ্যাঁ, তোমার বাবা মেনে নেবে না, এখন এইগুলা তুমি বাহানা করতেছো। এই তোমার ভালোবাসা? আমার বাবা অসুস্থ, তুমি এই বিষয়টাকে বড় করে দেখতেছো, আর তুমি তোমার এটা সোসাইটির সাথে তুলনা করতেছো। আমার আর বুঝতে বাকি নেই, ঠিক আছে? আমার লাগবে না, আমি আমার বাবার কাছেই থাকবো। আমার বাবাকে আমি অনেক ভালোবাসি, তুমি এখন আসতে পারো। আচ্ছা ঠিক আছে, আমার ফ্যামিলি মেনে নিবে না, আমি আসি। ভালো থেকো। দাঁড়াও। আপনার একটা প্যারালাইসিস, আপনি দাঁড়ালেন কিভাবে? হ্যাঁ, আমি প্যারালাইসিস না হলে তোমাদের মতো বন্ড জানোয়ারকে তোমাদেরকে বুঝতে পারতাম না। কিছু কিছু সময় তোমাদের মতো জানোয়ারকে পরীক্ষা করার জন্য কে নিজেরও প্যারালাইসিসের বাপ করতে হয়। আমার সহজ সরল মেয়ের জীবনটাকে তুমি বরবাদ করে দিতা। যাই হোক, আমার মেয়ে ছোট্ট একটা অবুঝ মানুষ, যদি আল্লাহ সহায় থাকে তাকে আমি ভালো একটা ছেলের কাছে তুলে দিতে পারবো। কারণ তোমাদের মতন এই সমাজের কিছু জানোয়াররা সাধারণ মানুষের মেয়ে নিয়ে খেলা খেলে। মা, তুই অনেকটা বিপদ থেকে মুক্ত হইছস। আল্লাহ যদি সহায় থাকে তোকে ভালো ছেলের কাছেই বিয়া দিতে পারবো। তুই কোনো চিন্তা করিস না। আর তুমি এখন আসতে পারো। আঙ্কেল, যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে আমাকে মাফ করে দিন। সম্ভব হয়। মা, তুই কান্না করিস না। আল্লাহ যদি সহায় থাকে তোরে ভালো ছেলের কাছে বিয়া দিতে পারবো। যা, মাছ ধরে চলে যাই।